বর্ধমান দক্ষিণে পোস্টাল ব্যালট স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী না থাকায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে জেলা শাসকের ডিএম দপ্তরের সামনে ধর্নায় বসলেন কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার। 16ই এপ্রিল 2026 তারিখে স্ট্রং রুমে পোস্টাল ব্যালট ঢোকানোর সময় কেন্দ্রীয় বাহিনী অনুপস্থিত ছিল বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু ভোটের দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। গতকালকে রাত 10টার সময় বর্ধমানে যে পোস্টাল ব্যালট পৌঁছায় ট্রেজারি বিল্ডিংয়ে, যেখানে ট্রেজারি বিল্ডিংয়ে স্ট্রং রুম করা হয়েছিল, আমরা সেখানে উপস্থিত হয়ে দেখতে পাই যে আনলোডিং প্রক্রিয়া বর্ধমান সদর নর্থ আর সদর সাউথ যে দুটো সাব ডিভিশন আছে, এই সাব ডিভিশনের আন্ডারে যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভার পোস্টাল ব্যালট এর গাড়ি এসে পৌঁছায় এবং আনলোডিং প্রক্রিয়া এবং স্ট্রং রুমে ঢোকানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখা গেল না। একটিও জওয়ান কেন্দ্রীয় বাহিনীরকে আমরা দেখতে পাইনি। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2-4 জন সেখানে উপস্থিত ছিলেন। তো আমাদের প্রশ্ন, যখন কেন্দ্রীয় বাহিনী বর্ধমানে পর্যাপ্ত আছে, যখন কেন্দ্রীয় বাহিনীদের আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রুট মার্চ করতে, নমিনেশন প্রসেসে তাদেরকে বিভিন্ন সক্রিয় ভূমিকা নিতে, তাহলে আজকে কেন যখন এত ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেখানে পোস্টাল ব্যালটের মতো এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যখন ঢুকছে সেখানে কেন কেন্দ্রীয় বাহিনী থাকবে না? শুধু বর্ধমান বলে নয়, আমরা দেখলাম বালুরঘাটেও গালা সিল ছাড়া পোস্টাল ব্যালট ঢুকছে। তো এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে দিদি আর দাদা সেটিং কিন্তু আজকে পরিষ্কার। ঠিক 2021 সালে যেভাবে নির্বাচন হয়েছিল তার পুনরাবৃত্তি হয়তো 2026 সালে হতে চলেছে, সেই আশঙ্কা আমরা করেছিলাম। কিন্তু এই ইলেকশন কমিশনের যে ভরসা দিয়েছিলেন যে না, কেন্দ্রীয় বাহিনী দিয়েই কিন্তু এই ইলেকশন হবে, কিন্তু তা আমরা আদতে দেখতে পেলাম না। তাই আমরা আমি ডিমান্ড করছি এই ইলেকশন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। তাই জন্য আমি জেলা শাসকের কাছে আজকে এসেছি আমার এই দাবি তুলে ধরার জন্য, যাতে নেক্সট স্টেপ থেকে যখনই কোনো ইলেকশন প্রসেস এগোবে তখন যেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হয়। তাই জন্য আমার দাবি, আমার প্রতিবাদ জানিয়ে ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করে তারপরেই আমি এই ধর্ণা তুলব। গৌরব সমাদ্দার, 260 বর্ধমান দক্ষিণ বিধানসভা জাতীয় কংগ্রেসের প্রার্থী।